আসসালামু আলাইকুম, আমি ফাহাদ। এফআর ইউনিক টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম। ইমো অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দুইটাই যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার ইমো আইডিতে প্রবেশ করতে পারবে না, কারণ ইমো আইডিতে এখন নতুন 3টি আপডেট নিয়ে এসেছে। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই 3টি নতুন আপডেট দেখি। ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে লোগো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করব। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এটা অফ আছে, এটা অন করে দিব। এরপর এখানে ওকে করলে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। এরপরে এখানে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, SMS ভেরিফিকেশন, সিকিউরিটি কোশ্চেন, এখানে আমি যেটা বলবো SMS ভেরিফিকেশনটা চালু করার জন্য। ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন এটা করলে আপনার ডিভাইসটি যদি কোনো সময় হারিয়ে যায় তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলা পড়তে হবে। এরপর সিকিউরিটি কোশ্চেন, এটা আপনার মোবাইলের সিকিউরিটি। এখানে SMS ভেরিফিকেশন, এটাতে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে এরপর আপনার একটা নাম্বার দিতে বলবে, এখানে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া শেষ হলে এখানে টিক মারে একটা ক্লিক করবেন। তারপরে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এখানে একটা আপনার কোড দিতে বলবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। আপনি যদি সেখানে কোডটি বসিয়ে দেন, এরপরে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দেখব দ্বিতীয় নাম্বার সেটিংস। এখানে আপনার মোবাইলে যদি ডিফল্টে কোনো লক না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর এই কারণে ইমো নিজে এসেছে পাসওয়ার্ড লক, এখানে পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন। এখানে এনেবল একটা ক্লিক করবেন। এনেবলে ক্লিক করার পর এখানে আপনি একটা আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন 4 ডিজিটের, এরপর আবার দিয়ে দিবেন। এরপর ডান অপশনে ক্লিক করে দিবেন। এখন যদি কেউ আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে চায় তাহলে আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে যে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করতে হবে। মূলত এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।